ভালো করে মনে রাখবেন, যাদের কিডনিতে সমস্যা আছে, কিডনিতে রোগ আছে, অথবা ঘন ঘন প্রস্রাব হয়, হাই প্রেসার, কিছুক্ষণ পরপরই প্রস্রাবের বেগ হয়, যদি আপনি লেবু দিয়া এই ওষুধটি বানিয়ে খেতে পারেন, আপনার কিডনি রোগ ভালো হয়ে যাবে, ঘন ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাবে, হাই প্রেসার বন্ধ হয়ে যাবে, আপনার কিডনি রোগ ভালো হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন, ডাক্তাররা বলেন, এই লেবু দিয়ে ওষুধটি বানিয়ে খেলে কিডনির মধ্যে যদি পাথর হয়, এই ছোট ছোট পাথরগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করার পর্যন্ত ক্ষমতা আছে। আসলে এই পৃথিবীতে যত ঔষধ বানায়, এই ঔষধগুলো কিন্তু এই প্রাকৃতিক গাছ গাছালি, এই ফল ফলাদি দিয়ে তৈরি করা হয়। সরাসরি যদি আপনি এই প্রাকৃতিক গাছ গাছালির পাতা অথবা ফল দিয়ে যদি ঔষধ বানিয়ে খেতে পারেন, ওইটারও দ্রুত কাজ হয় এবং সাইড এফেক্ট নাই। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। যদি আপনি একটা কিডনি হারান, মানুষের প্রতিটা অঙ্গই কিন্তু খুব মূল্যবান, কিন্তু কিডনিটা মহামূল্যবান। একটা কিডনি নষ্ট হয়ে গেলে আপনি কোনো রকম চলতে পারবেন, কিন্তু দুইটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার এত বড় বডি আপনার অকিজু হয়ে যাবে। ছোট্ট ছোট্ট দুটি কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায়, পুরো বডি আপনার অকিজু হয়ে যাবে। এই জন্য আমি যে ওষুধটির কথা বলবো, বিশেষজ্ঞদের মতে যদি ঘরে এই ওষুধটি বানিয়ে আপনি লেবু দিয়ে, হাতের নাগালে লেবু পাওয়া যায় এবং 12 মাস পাওয়া যায়, আল্লাহ পাকের একটা রহমতি বরকতি ফল। যদি আপনি এই ফল দিয়ে, এই লেবু দিয়ে যদি আপনি একটা ঔষধ বানাই আপনি খান, তাহলে কিডনি রোগ থেকে, ঘন ঘন প্রস্রাব থেকে, উচ্চ রক্তচাপ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তবে কিডনি রোগটা হয় কেন এটা আগে বলে নেই। বেশি বেশি পানি পান করবেন। যারা বেশি বেশি পানি পান করে এদের কিডনি রোগ সহজে হয় না। আর যারা অতিরিক্ত এক্সট্রা লবণ খায়, আমরা অনেকে আলগা লবণ খাই, এই আলগা লবণ অতিরিক্ত খাওয়ার কারণে এই কিডনি রোগ হয়। অতিরিক্ত আলগা লবণ খাওয়ার কারণে স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বিশেষজ্ঞরা বলেন, সোডিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে, এই সোডিয়াম সমৃদ্ধ খাবার অতিরিক্ত খাওয়ার কারণে গোটা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় 18,90,000 মানুষ মারা যায়। তো এই জন্য অতিরিক্ত সোডিয়াম জাতীয় খাবার পরিহার করতে হবে। বেঁচে থাকতে হলে আপনি পানি পান করবেন, আপনি চা পান করবেন, শরবত পান করবেন, লবণ পরিহার করবেন, অল্প লবণ নেবেন, যা না নিলই নয়, কিন্তু অতিরিক্ত লবণ খাবেন না, এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তো যাদের কিডনি রোগ আছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, অথবা আগেই কিডনিকে আপনি ক্লিয়ার রাখতে চান, তাদের জন্য ঘরোয়া উপায় একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। আপনি একটা পাতি লেবু নেবেন। আমাদের বাজারে লেবু পাওয়া যায়, অনেকের বাড়িতে লেবু গাছ আছে, তবে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা লেবু গাছ লাগাবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। লেবু অনেক উপকারী একটা ফল। প্রতিদিন সকালবেলা 2 চা চামচ লেবুর রস 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে আপনি ঢেলে খালি পেটে পান করবেন। প্রতিদিন সকালবেলা যদি আপনি 2 চা চামচ পরিমাণ লেবুর রস কুসুম গরম পানির মধ্যে যদি আপনি মিক্স করে পান করেন, তাহলে কিডনির রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে। আপনি অতি দ্রুত দেখবেন ঘন ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাবে, হাই প্রেসার কমে যাবে, উচ্চ রক্তচাপ কমে যাবে। উচ্চ রক্তচাপের কারণে মাথা গরম হয়ে যায়, তখন ব্রেন ঠান্ডা থাকবে। যদি আপনি এই নিয়মটা আপনি মানতে পারেন। তবে যদি আপনি বেশি অসুস্থ হয়ে যান, সেটা ভিন্ন কথা। বেশি অসুস্থ হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আর এই লেবুর রস পান করলে আপনার মানুষের দেহের যে চর্বি আছে, ওই চর্বি কিন্তু কেটে যায়। অতিরিক্ত চর্বি যাদের দেহের মধ্যে, এদেরকে ডাক্তাররা বলে লেবুর রস পান করবেন। বেশি বেশি লেবুর রস পান করলে তাহলে দেহের মধ্যে যে অতিরিক্ত চর্বি আছে, সেই চর্বি কেটে যায়। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু দেখো, ছোট্ট একটা ঘাস দেখেন, এর মধ্যে কিন্তু আল্লাহ তাআলা ঔষধি গুণাগুণ রেখেছে, যদি আমরা বুঝে শুনে ব্যবহার করতে পারি। আমি জানি না, শুনেছিলাম কারো কাছ থেকে, এক বিদেশি ডক্টর এসেছিল বাংলাদেশ ভিজিট করবার জন্য। তো গ্রাম এলাকায় গেছে। তো গ্রাম এলাকার মধ্যে বিশাল ময়দান, আপনারা জানেন, যেখানে জমি চাষ করা হয়,
সেই জমিতে গেছে, ক্ষেতের মধ্যে গেছে, যাওয়ার পরে ওনার প্রস্রাবের বেগ হয়েছে, উনি প্রস্রাব করতে বসবে, যেখানেই বসে দেখে ঔষধি গাছ। উনি বলে কোন দেশে আসলাম, যে দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধ দিয়ে ভরে রেখেছে। এই জন্য আমি বলতে চাই, যাদের কিডনির সমস্যা আছে অথবা যাদের ঘন ঘন প্রস্রাব হয়, হাই প্রেসার আছে, অতিরিক্ত উচ্চ রক্তচাপ যাদের আছে, প্রতিদিন সকালবেলা 2 চা চামচ লেবুর রস কুসুম গরম পানির মধ্যে মিক্স করে খাবেন, পান করবেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে কিডনির রোগ থেকে হেফাজত করবে। কিডনির মধ্যে অনেক সময় দেখবেন অনেকের পাথর হয়, অপারেশন করতে হাজার হাজার টাকা লাগে, পেট ব্যথা হয়ে যায়, দ্রুত অপারেশন করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন। বিশেষজ্ঞ ডাক্তারদের কথা বলছি, ডাক্তাররা বলে লেবুর রসের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, কোন ব্যক্তি যদি সকালবেলা পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে 2 চা চামচ লেবুর রস মিক্স করে খায়, এটা কিডনিতে গিয়ে এমন প্রভাব ফেলে, কিডনির মধ্যে যে ছোট ছোট পাথর থাকে ওই পাথরগুলোকে পর্যন্ত অপসারণ করবার ক্ষমতা তার আছে, ভেঙে ফেলবার ক্ষমতা তার আছে। এই জন্য আমি বলবো, যদি আপনি সম্ভব হয় এই কাজগুলো করবেন। যদি আপনি এই লেবুর রস দিয়ে আপনি এই ওষুধটি বানিয়ে খেতে পারেন, তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন। অনেকের ঘন ঘন প্রস্রাব হয়, বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে আপনি এই লেবুর রস পানিতে মিক্স করে খাওয়াবেন, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা হালাল রিজিকের মধ্যে তোমাদের জন্য বারাকা রেখেছি, প্রতিটা হালাল খাদ্যের মধ্যে রহমত রেখেছি, হারামের মধ্যে বরকত নাই, রহমত নাই। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কাফেরদেরকে বলে নাই। কাফেরদেরকে বলবে কেন? ওরা তো এমনিই জাহান্নামী। আল্লাহ এই জাহান্নামীদেরকে ডাকলে কি হবে? এরা তো এমনিও জাহান্নামী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে ভালোবাসো, যারা আমি আল্লাহকে মুহাব্বত করো, তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদেরকে বলতেছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। যে ভালো ভালো খাবার, হালাল খাদ্য তোমাদেরকে দিয়েছি, ওই হালাল খাদ্য থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। হালালের মধ্যে বারাকা আছে, হারামের মধ্যে বরকত নাই। দেখেন না, প্রতি বছর গরু মাত্র একটা বাচ্চা দেয়, অথচ প্রতি বছর লক্ষ লক্ষ গরু জবাই হয়, কিন্তু গরু শর্ট পড়ে না। অথচ গরু মানুষের জন্য হালাল করা হয়েছে, অথচ কুকুর হারাম, মানুষের জন্য হারাম করা হয়েছে। কুকুর বাচ্চা দেয় 6টা 7টা 8টা 10টাও দেয়, কিন্তু ওই পরিমাণ কুকুর সমাজে দেখতে পাই না। কই, যদি ওই পরিমাণ কুকুর দেখতে পাইতাম, তাহলে কুকুরের জন্য আমরা হাঁটতে পারতাম না, আমাদের চাইতে সংখ্যায় কুকুরের সংখ্যা বেশি হতো। এটাই জ্বলন্ত প্রমাণ যে হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর যদি তোমরা মুমিন হও, সুদের কারবার তোমরা বন্ধ করে দাও, হারাম কারবার বন্ধ করে দাও। ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি হারাম কারবার তোমরা বন্ধ না করো, যদি হারাম কারবার তোমরা বন্ধ না করো, তাহলে আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য হালাল খাবেন, হারাম পরিহার করবেন। আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাবেন, কত সুন্দর করে আল্লাহ আপনার জন্য সৃষ্টি জগৎ তৈরি করেছে, অথচ ওই আল্লাহ আপনার কাছ থেকে টাকা পয়সা চায় না, ভাড়া চায় না। আরে যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, হসপিটালে যাবেন, প্রতি ঘন্টায় শত শত টাকা দেওয়া লাগবে, প্রতি ঘন্টায় হাজার হাজার টাকা লাগবে বিল। আল্লাহ তাআলা বলে, বান্দা না না, আমাকে বিল দিতে হলে তোর চোখের বিল দেওয়া লাগতো, হাতের বিল দেওয়া লাগতো, শ্বাস নিঃশ্বাসের বিল দেওয়া লাগতো, মস্তিষ্কের বিল দেওয়া লাগতো, কলিজা গুর্জা কিডনির জন্য বিল দেওয়া লাগতো, হাত পা চলার জন্য বিল দেওয়া লাগতো। প্রতিটা অঙ্গের বিল দিয়ে তুই টিকতে পারবি না রে বান্দা, সেই ক্ষমতা তোর নাই, বিল দেওয়া লাগবে না। আমি আল্লাহ সব ফ্রি করে দিলাম, তুই শুধু আমার ইবাদত বন্দেগী কর, তুই শুধু আমার ইবাদত বন্দেগী কর, আর কিচ্ছু লাগবে না, আমি সব ফ্রি করে দিলাম।
আমি কোনো কিছুর হিসাব নিব না। আমি যে তোর জন্য হাওয়ার ব্যবস্থা করেছি, অক্সিজেন দিয়েছি, আলো বাতাস দিয়েছি, এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছি, কোনো কিছুর হিসাব নিব না যদি ইবাদত বন্দেগী করো। আর যদি ইবাদত বন্দেগী না করো, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রতিটা নিয়ামতের হিসাব পুঙ্খানু নিব না, দিয়ে এক কদম নড়তে পারবি না। এই জন্য হালাল খাবেন, হারাম কখনো খাবেন না। এই জন্য বলছিলাম যাদের কিডনিতে রোগ আছে, যাদের ঘন ঘন প্রস্রাব হয়, হাই প্রেসার আছে, অতিরিক্ত রক্তচাপ আছে, আপনার অবশ্যই অবশ্যই প্রতিদিন সকালবেলা খালি পেটে চিনি ছাড়া, বেশি চিনি খাবেন না। বেশি চিনি খেলে কিন্তু কিডনির সমস্যা হয়। বেশি লবণ খাবেন না, বেশি লবণ কিডনির সমস্যা হয়। প্রতিদিন সকালবেলা লবণ ছাড়া 2 চা চামচ পরিমাণ লেবুর রস চিপে কুসুম গরম পানিতে মিক্স করে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিডনির রোগ থেকে, ঘন ঘন প্রস্রাব থেকে, উচ্চ রক্তচাপ আর হাই প্রেসার থেকে, আর অন্যান্য অতিরিক্ত চর্বি থেকে আল্লাহ দ্রুত আপনাকে হেফাজত করবে। এই গরু আর টিপসটা আপনি মেনে চলেন। অল্প টাকা লেবু কিনতে বেশি টাকা লাগে না। আর নিজের গাছ থাকলে তো কোনো কথাই নেই। নিজের গাছ থাকলে আবার এমন করিয়েন না যে গাছ ফিরিয়ে আসে তো পুরো আস্তা লেবু ডেলি একটা করে খাই, অতিরিক্ত কোনো কিছু ভালো না, তাহলে আরো অসুস্থ হয়ে যাবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে। দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের